রাজশাহী। এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। রাজশাহীতে আজ থেকে শুরু হয়েছে 3 দিনব্যাপী ভূমি মেলা। সকালে নগরীর বলিয়া ভূমি অফিস চত্বরে ভূমি মেলার উদ্বোধন করা হয়। এই উপলক্ষে রাজশাহী বিভাগীয় জেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। ভূমি মেলায় প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভূমি সংক্রান্ত সকল সেবা তাৎক্ষণিক প্রদান করা হবে। এছাড়া ভূমি আড্ডা, ভূমি সেবা ব্যবস্থাপনা বিষয়ক অডিও ভিডিও কন্টেন্ট প্রদর্শন, ভূমি সেবা সংক্রান্ত লিফলেট, স্টিকার, বই বিতরণ, মেলায় অংশগ্রহণকারী পরিদর্শনকারীর মতামত গ্রহণ এবং ভূমি সংক্রান্ত গণশুনানি করা হবে। মেলায় ভূমি পোর্টাল land.gov.bd তে রেজিস্ট্রেশন, নামজারির আবেদন প্রক্রিয়াকরণ, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান এবং এই সকল ফি সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করা সংক্রান্ত ধারণা দেওয়ার পাশাপাশি ডাকযোগে ভূমি সেবা মৌজা ম্যাপ প্রাপ্তি, অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রাপ্তি এবং ভূমি সেবা সম্পর্কে অভিযোগ জানাতে বা ভূমি সেবা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে হটলাইন সেবা 16122 এর উপযোগিতা সম্পর্কে জনসাধারণকে সচেতন করা হচ্ছে। সেবাগ্রহীতাদের ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা যেমন নামজারির আবেদন গ্রহণ, নিষ্পত্তিকৃত এলএ কেসের চেক প্রদান, তাৎক্ষণিকভাবে অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ ও প্রদান, অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রদান এবং সার্বিক ভূমি বিষয়ে সেবাগ্রহীতাদের জিজ্ঞাসিত প্রশ্ন উত্তরের ব্যবস্থা রাখা হয়েছে। আগামী মঙ্গলবার বিকেলে মেলার সমাপনী অনুষ্ঠিত হবে। এদিকে নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ ও ভূমি মেলা 2025 উদ্বোধন করা হয়েছে। আজ সকালে সদর উপজেলা ভূমি অফিস চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জেলার প্রতিটি ভূমি অফিসে আগামী 3 দিনব্যাপী আনুষ্ঠানিকভাবে ভূমি সেবা প্রদান করা হবে। ভূমির বিষয়ে মানুষকে সচেতন করতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ অভ্যুত্থানে কাজী নজরুল ইসলাম শীর্ষক আলোচনা সভা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের ড. মোহাম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করে সাহিত্যের ছোট কাগজ শব্দকলা। অনুষ্ঠানে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম শুধু ব্রিটিশ বিরোধী সংগ্রামে নয়, সত্যিকার অর্থে যতদিন বৈষম্য থাকবে ততদিন তিনি প্রাসঙ্গিক হয়ে থাকবেন। 10 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশের মতো সিরাজগঞ্জেও পেট্রোল পাম্প বন্ধ ও বাঘাবাড়ী অয়েল ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রয়েছে। বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির ডাকে 10 দফা দাবিতে আজ ভোর 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত এই ধর্মঘট চলবে। এদিকে বাঘাবাড়ী অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ থাকায় উত্তরবঙ্গের 16 জেলা ছাড়াও টাঙ্গাইল, শেরপুর ও জামালপুরেও তেল সরবরাহ বন্ধ রয়েছে। পাবনায় সুদিন ফিরছে পাট চাষে। অন্য বছরের তুলনায় এবার পাটের বাম্পার ফলন ও ভালো দামের আশা করা হচ্ছে। এ নিয়ে শুনুন আমাদের পাবনা জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। পাবনা জেলার বিভিন্ন মাঠ জুড়ে পাট ক্ষেতের পরিচর্যা কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। পাটের দাম বেড়ে যাওয়ায় এবার পাট চাষে ঝুঁকেছেন কৃষকরা। পাট চাষ করে কৃষক এখন অনেক লাভবান হচ্ছেন বলেও জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক। আসলে সোনালী আঁশ নামে পরিচিত বাংলাদেশের যে ঐতিহ্যবাহী একটা ফসল, এটা আমরা গর্ব অনুভব করি যে পাবনা জেলায় যে একটা আমাদের ঐতিহ্য যেটা অন্যান্য জেলায় হারিয়ে যাচ্ছে, কিন্তু পাবনা জেলায় ঐতিহ্য এখনো বজায় রয়েছে। পাট এবার উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল 42,500 হেক্টর, কিন্তু ইতিমধ্যে আমরা 42,665 হেক্টর জমিতে আবাদ করে ফেলেছি, বপন হয়ে গেছে। আমরা লক্ষ্যমাত্রা অর্জনের করেও এটা এক্সিড হয়ে গেছে। আমাদের উৎপাদন লক্ষ্যমাত্রা আছে 5,52,129 মেট্রিক টন। আশা করা যায় উৎপাদন লক্ষ্যমাত্রাও আমরা অতিক্রম করতে পারবো। ভালো ফলনের সঙ্গে সঙ্গে পানির অভাবে পাট জাগ দিতে না পারার চ্যালেঞ্জও দেখছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। হ্যাঁ, পাট সবসময় লাভজনক ফসল, কিন্তু এর কিছু থ্রেট রয়েছে। যেমন বীজ বপনের সময় যদি বৃষ্টি হয়ে যায়, কৃষকদের জন্য বিড়ম্বনার শিকার হয়, এবং পাটের আঁশের জন্য যে পচানোর জায়গাটা সীমিত হয়ে আসছে, এই কিছু বাধা রয়েছে।
কিন্তু যদি সাকসেসফুলি আমরা উৎপাদন করতে পারি তাহলে পাট বরাবরই লাভজনক একটা ফসল। এবার পাবনা জেলার বিভিন্ন উপজেলায় 42,665 হেক্টর জমিতে পাট আবাদ হয়েছে। শামসুল আলম, পাবনা জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 65%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:46। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।